সফর করার জন্য বের হয়ে গেছেন। দেখেন মিসওয়াকের কত গুরুত্ব, কত ফজিলত। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে নিয়ে এক দেশ থেকে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার জন্য বের হয়ে গেছে। সফর করতেছে, হাঁটতেছে মরুভূমি দিয়ে, জঙ্গল দিয়ে। এই সময় হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। কোন নামাজের সময়? আসরের নামাজের সময়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি, তার খাদেমকে বলতেছে, ও খাদেম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে ডাকতেছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে, বেলাও বেশি নাই, চলো আমরা আসরের নামাজ পড়ি। কিন্তু আমরা তো এখানে দুজন ব্যক্তি, আমরা দুজন যদি আসরের নামাজ পড়ি তাহলে পরিপূর্ণ জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব পাবো না। আর যদি আমরা আরেকজন লোক পাই, আর দুইজন লোক পাই, তাহলে আমরা পরিপূর্ণ নামাজের সওয়াব পাবো, জামাতের সওয়াব পাবো। দুইজন ব্যক্তি নামাজ পড়লে তাদের জামাতটা নাকেস জামাত হবে, কামেল জামাত হবে না, পরিপূর্ণ জামাতের সওয়াব পাবে না। এই জন্য জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন যে খাদেম, দেখো তো আরো দুই একজন লোক পাওয়া যায় কিনা। খাদেম রাস্তা দিয়ে হাঁটছে, আর এদিক সেদিক দেখতেছে আরো দু একজন লোক পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে দেখে জঙ্গলের ভিতরে এক কাঠুরি, মাথায় পাগড়ি দিয়ে, পরে জুব্বা পরিধান করে কাঠ কাটতেছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির খাদেম ডাকে, ও ভাই, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ার জন্য একজন সাথী খুঁজছিলাম, চলেন ভাই, আপনি আসরের নামাজ পড়ছেন কিনা। খাদেম মেরে এই কথা শুনিয়া ওই কাঠুরে ব্যক্তি বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আসরের সময় হয়ে গেছে, আমি জঙ্গলে কাঠ কাটতে এসে পড়েছি, এখন যদি একজন লোক পাইতাম, একজন বান্দা পাইতাম, তাহলে আমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটাকে কবুল করেছেন, চলেন ভাই আমরা জামাতের সাথে নামাজ পড়ি। তো এই কাঠুরি ব্যক্তিকে নিয়ে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছেন, নামাজ পড়বে আসরের নামাজ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও কাঠুরি, আপনি যেহেতু এই অঞ্চলের ব্যক্তি, এই অঞ্চলের মানুষ, আপনি নামাজ পড়ান, কারণ আপনি মুকিম ব্যক্তি, আর আমরা বহুদূর থেকে সফর করে এসেছি। আপনি যদি নামাজ পড়ান তাহলে আমরা আসরের 4 রাকাত নামাজ পড়তে পারবো। আর যদি আমি জুনায়েদ বাগদাদী ইমামতি করি তাহলে মুসাফির হিসেবে 2 রাকাত নামাজ পড়তে হবে, কারণ মুসাফিরের 4 রাকাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর মুকিমের 4 রাকাতি। অর্থাৎ মুকিম কাকে বলা হয়? যদি কোনো ব্যক্তি তার নিজ অঞ্চলে, অর্থাৎ তার আশপাশ অঞ্চলে 72 কিলোমিটারের ভিতরে থাকে, তাহলে সেই ব্যক্তি মুকিম। আর যদি কোনো ব্যক্তি 72 কিলোমিটারের বাহিরে সফর করার জন্য, ঘোরার জন্য চলে যায়, ওই ব্যক্তি আর মুকিম থাকে না, সে মুসাফির হয়ে যায়। তার 4 রাকাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি 4 রাকাত নামাজি পড়তে চায়। এই জন্য খাদেমকে বলল, কাঠুরিকে বলল, ও কাঠুরি ভাই, তুমি নামাজের ইমামতি করো, আমি তোমার পিছনে মুক্তাদি হব। আচ্ছা আপনারাই বলেন তো, আসরের 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? 5-7 মিনিট। ধরুন বড় জোর টাইমে আরো 5 মিনিট নিলাম, 10 মিনিট। 10 মিনিটের উপরে লাগবে? উপরে লাগবে না। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যাকে ইমাম বানালেন, ওই ব্যক্তি আসরের নামাজ পড়লেন 10 মিনিটে না, 15 মিনিটে না, 20 মিনিটে না, তার সময় লেগে গেল 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। এই 30 মিনিট নামাজ পড়িয়া জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে বলতেছে, এই কাঠুরি, তুমি আজকে কিভাবে নামাজ পড়লা? আমি জুনায়েদ বাগদাদী নামাজ পড়ি, আমার সময় লাগে 8 থেকে 10 মিনিট, আর তুমি আসরে নামাজ পড়লা, সময় লাগলো 30 মিনিট। কৌতূহল লাগবে কিনা? ইমাম সাহেবের পিছনে 4 রাকাত নামাজ পড়া যদি একটু দেরি হয়, পিছন থেকে কাছাকাছি শুরু হয় কিনা? ওয়ার্নিং শুরু হয়ে যায়। আর সময় লাগছে কয় মিনিট? 30 মিনিট। আমরা দেখলে তো মাত্র 2-3টা ফাটতো না? তারাবির সময় আসলে দেখা যায় নামাজ কাকে বলে, কত প্রকার ও কি কি, একদম 5G। কি জি?
5G, যে ইমাম যত তাড়াতাড়ি পড়তে পারে, হুজুর তো বহুত একবার ফাইন হুজুর নামাজ পড়াইছে আজকে মাত্র 30 মিনিটে, এই অবস্থা। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে কাঠুরিকে জিজ্ঞাসা করে, কাঠুরি ভাই, তুমি কোন মন্ত্রে আজকে নামাজ পড়লা? আমি জুনায়েদ বাগদাদী নামাজ পড়ি, আমার সময় লাগে 10 থেকে 8 মিনিট, কিন্তু তুমি আজকে নামাজ পড়াইলা 30 মিনিট। তোমার কাছ থেকে আমি কারণটা জানতে চাই, তুমি কিভাবে নামাজ পড়লা? কাঠুরি বলে, না না, আমার সময় নাই, আমি জঙ্গলে কাঠ কাটতে আসছি, আপনার সাথে আলোচনা করার সময় নাই। আমি এখান থেকে কাঠ কাটবো, বাজারে নিব, বিক্রি করব, এরপর আমার বাল বাচ্চার জন্য, বিবি বাচ্চার জন্য বাজার সদাই করে নিয়ে যাব, আমার সময় নাই। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি নাসুর বান্দা আজকে শুনেই সারবে সে কিভাবে নামাজ 30 মিনিটে পড়াইলো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কৌতূহলের কারণে ওই কাঠুরে ব্যক্তি বলতেছে, ও জুনায়েদ বাগদাদী, আপনি যেহেতু আমার কাছে আবেদন করছেন, শুনেন, আমার নামাজ পড়তে 30 মিনিট সময় কেন লাগেছে? আজ থেকে প্রায় 30 বছর পূর্বে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আমি একটি হাদিস শুনছিলাম। কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু তাআলা কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে ভাগাভাগি করে নিয়েছি। নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাঝে এবং আমাদের মাঝে কি করে নিয়েছেন? ভাগাভাগি করে নিয়েছেন। অর্ধেক নামাজ আল্লাহ তাআলার আর অর্ধেক নামাজ আমার। কিভাবে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যখন বান্দা নামাজ শুরু করার পর সূরা ফাতিহা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপর যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসনা আলাইয়া আব্দি পড়ার পর বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আবার আমার আপনার মালিক ইয়াউমিদ্দিন পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। এইভাবে নামাজের ভিতরে আল্লাহ এবং মানুষদের মাঝে কথোপকথন, কথাবার্তা হতে থাকে। নামাজের ভিতরে আল্লাহর সাথে আর আমাদের সাথে কি হয়? কথা হয়। কখনো কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনছেন? আমরা কেউ শুনি নাই। কিন্তু ওই কাঠুরি বলতেছে, জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি, শুনেন, আমি আজকে যখন আসরের নামাজ শুরু করলাম, তখন আমি যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পর কোনো উত্তর দেন নাই, কোনো জবাব দেন নাই। আমার আল্লাহ যদি জবাব না দেয়, আমি কাঠুরি কিভাবে বলি আর রহমানির রহিম? আল্লাহ তো আমারে জবাব দেয় নাই, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চুপ ছিলাম, কোনো কথাবার্তা নাই। আমার পরের আয়াতও বলতে পারতাছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে অনেকক্ষণ পরে বলছে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহর কথা শোনার পরে আমি কথা বলছি, তাহলে আমি কেমনে আরেক আয়াত পড়ি? দেখেন কত বড় আল্লাহর ওলি, সে নামাজ পড়তেছে, সূরা বলতেছে, তার সূরার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছে এবং এটা তার কানে শুনতেছে। তাদের নামাজ ছিল এরকম। তাদের নামাজ কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি উত্তর দিত। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ও কাঠুরি,
তুমি এমন কোন আমল করো তোমার ওই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথার উত্তর দেয়, তোমার নামাজে তোমার সাথে কথা বলে আর আল্লাহর আওয়াজ তুমি শোনো। তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই কাঠুরি বলতেছে, আমি ইমাম সাহেবের কাছে হাদিস শুনছিলাম, যদি কোন মুমিন বান্দা মিসওয়াক করে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক রাকাত নামাজের 70 রাকাত সওয়াব দান করেন। এই হাদিসটা শোনার পরে থেকে আমি এক ওয়াক্ত নামাজও মিসওয়াক ছাড়া পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজই প্রত্যেকদিন মিসওয়াক করে পড়ছি। আর আমি যখনই মিসওয়াক করে নামাজ পড়া শুরু করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকে আমার সূরার কোরআনের তেলাওয়াত করার পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতে শুরু করে। এই কারণে মিসওয়াক এত বড় দামি একটা জিনিস।